সমাজের সমস্ত রকম দুর্নীতির বিরুদ্ধে অবহেলা ন্যায় বিচারের দাবিতে আমাদের আন্দোলন ছিল। ডাক্তার, শিক্ষক এদের কোথাও গিয়ে একটা অসুবিধে হচ্ছে। শিক্ষকদের উপরে যে লাঠিচার্জ সেটা সম্পূর্ণভাবে আমরা প্রতিবাদ জানাই এবং সেটার তীব্র ধিক্কার জানাই। যারা শিক্ষক সমাজের ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদেরকে মানুষ বানায় তাদেরকে পুলিশ লাঠিচার্জ করল। যে ওই মাস্টারমশাই কিন্তু ছেলে মেয়েদেরকে শেখায় যে কোনটা ঠিক কোনটা ভুল। কেন দেবে ভলেন্টিয়ার সার্ভিস? এবং এইটা ভলেন্টিয়ার সার্ভিসটা যে যার ব্যক্তিগত ব্যাপার, সেই প্রতিবাদ তো চলছে। তার পাশাপাশি আজকে রাজ্য জুড়ে মূলত কলকাতার উপরে চাকরিহারাদের ওপর যে তাদের উপর যে পুলিশের মূলত আঘাত, সেই আঘাত নিয়ে তোমরা আজকে এখানে প্রতিবাদ করছো। দেখুন, আমাদের আন্দোলনটা যেটা ছিল সেটা হচ্ছে যে সমাজের সমস্ত রকম দুর্নীতির বিরুদ্ধে অবহেলা ন্যায় বিচারের দাবিতে আমাদের আন্দোলন ছিল। তাহলে আমরা দেখতে পেলাম কি যে এক প্রকার একজন ডাক্তার অন ডিউটিরত অবস্থায় তার উপর এইরকম একটা দুর্বিষহ ঘটনা ঘটে গিয়েছিল এবং সেখানে পুলিশের নিষ্ক্রিয়তা আমরা প্রত্যক্ষ করেছি। আর আজকে কি দেখলাম, শিক্ষক যারা সমাজের মেরুদণ্ড, যারা সমাজকে তৈরি করে, যারা একটা কাদার তালকে প্রতিমা বানায়, যারা শিক্ষক সমাজের ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদেরকে মানুষ বানায়, তাদেরকে পুলিশ লাঠিচার্জ করল। কেন করল? তার মানে এটা কি যে ডাক্তার, শিক্ষক এদের কোথাও গিয়ে একটা অসুবিধে হচ্ছে? তাহলে এই জিনিসটা তো মানা যায় না। একটা শিক্ষকদের উপরে যে লাঠিচার্জ সেটা সম্পূর্ণভাবে আমরা প্রতিবাদ জানাই এবং সেটার তীব্র ধিক্কার জানাই। দাদা, আরজিকর ঘটনার পর থেকে তোমরা যতবার আন্দোলনে নেমেছো, সেখানে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস থেকে বারবার বলেছে আমরা বামেদের মতন ডাক্তারদের উপর লাঠিচার্জ করি না, আমরা ডাক্তারদের সুষ্ঠুভাবে আন্দোলন করতে দিয়ে আমাদের সরকার দৃষ্টান্ত তৈরি করেছে। তাহলে আজকে চাকরিহারাদের উপর যে লাঠিচার্জ করলো সেটা কি একটা অন্যরকম দৃষ্টান্ত তৈরি করলো না? দেখুন, সেটা তো অবভিয়াসলি যে লাঠিচার্জ কেন হলো, একটা কথা বারবার আসছে যে লাঠিচার্জ করিনি, তাহলে আজকে কেন করতে হলো? আজকে কেন পুলিশ? তার কারণ তারা কি ডাক্তার নয়? তারা শিক্ষক বলে তাদের উপর? আরে শিক্ষকরাই তো আসল মেরুদণ্ড, ডাক্তাররা তো পরে আসে, শিক্ষক তো আগে আসে। একটা বাচ্চা যখন প্রথম কথা বলতে শেখে, যে অ আ ক খ টা শেখার পর বাবা মার কাছ থেকে কোথায় যায়? একজন শিক্ষকের কাছ থেকে। একজন শিক্ষকই তাকে এই জগৎটা সম্পর্কে পরিচয় করায়, এই জগতের কোথায় কি আছে, কোনটা ভালো কোনটা ঠিক। আপনারা যদি সত্যজিৎ রায়ের হীরক রাজার দেশ দেখেন, সেখানে আপনারা দেখতে পাবেন যে ওই মাস্টারমশাই কিন্তু ছেলে মেয়েদেরকে শেখায় যে কোনটা ঠিক কোনটা ভুল। তাহলে সেই শিক্ষকদের উপর যখন পুলিশের লাঠিচার্জ হলো, তখন বুঝতে হবে যেটা সমাজের পক্ষে খুব ক্ষতিকারক। আজকে তৃণমূল কংগ্রেস থেকে ধিক্কার মিছিল করে বলছে যে এই চাকরি গেছে অন্যান্য রাজনৈতিক দলের ষড়যন্ত্রে, কিন্তু পরীক্ষা তো নিয়েছিল রাজ্য সরকার। দেখুন, আমরা প্রত্যেকেই জানি যে এই শাসক দলের বিভিন্ন রকম নেতা এই চাকরি চুরির জন্য অভিযুক্ত এবং তাদের বিভিন্ন রকমভাবে বিভিন্ন জায়গায় তাদের টাকা পয়সা পাওয়া গেছে, তারা সেই টাকা পয়সা নিয়েছে, আমরা প্রত্যেকে জানি। তাহলে আজকে তাদের উচিত ছিল, আমার মনে হয় তাদের উচিত ছিল যে এই জায়গায় দাঁড়িয়ে তাদের দলের মধ্যে যারা যারা অভিযুক্ত তাদেরকে চিহ্নিত করা এবং তাদের বিরুদ্ধে তদন্ত করে উপযুক্ত শাস্তি দেওয়া। ভলেন্টিয়ার সার্ভিসটাকে কিভাবে দেখছো, যেটা চাকরিহারাদের দিতে বলেছেন মুখ্যমন্ত্রী? কেন দেবে ভলেন্টিয়ার সার্ভিস? এবং এইটা ভলেন্টিয়ার সার্ভিসটা যে যার ব্যক্তিগত ব্যাপার। এটা শিক্ষকরা যদি মনে করেন ওনারা দেবেন, যদি না মনে করেন দেবেন না। এটা নিয়ে আমার মন্তব্য করার কোনো প্রয়োজন নেই। বাংলা হাটের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হাট।